Bismillahirrahmanirrahim. Hey everyone, it's me Muhammad Ibrahim. Welcome to my Facebook page and YouTube channel. কি অবস্থা সবার? ভালো তো? তো everyone, আমাদের ট্যুর শেষ। এখন আল্লাহ করে বাসার দিকে যাব। কক্সবাজার থেকে এখন আমরা যাব কুমিল্লা। আমাদের বান্দরবান, কক্সবাজার, মেরিন ড্রাইভ, তারপর সবগুলো শেষ। আজকে আমাদের রাত্রিবেলায় রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু ঘোরাঘুরির পর শরীর অনেক ক্লান্ত ছিল, তাই রাত্রে রওনা দেয় নাই। তো সকালে রওনা দিব বললাম, এখন বাজে গেছে 12:30, তো অনেক দেরি হয়ে গেছে। তো ব্যাপার না, আল্লাহ ঠিকঠাক মতো নামাইতে বললে হয়েছে। রোদ্রের তাপমাত্রা অনেক, তাও চেষ্টা করব ঠিকঠাক মতো যাওয়ার জন্য। তো সবাই সাথেই থাকুন। এই হচ্ছে ডলফিন মোড়। আমার কাছে তো এটা হাঙর মাছ লাগে, সবাই বলে ডলফিন মোড়। এই হচ্ছে হাঙর মোড়। তা হাঙর মোড়কে অতিক্রম করে আমরা সামনে থেকে ইউটার্ন মেরে চলে যাব। তো কি অবস্থা সবার, কেমন দিনকাল যাচ্ছে? গরমের ভিতরে ট্যুর দেওয়াটা না দেওয়াই ভালো। বাইকে করে, বিশেষ করে বাইকে করে। আর অন্যান্য যানবাহনে যারা ট্যুর দেন ওনাদের তো জার্নিতে সমস্যা হবে না, তবে দিনের সময় যেখানেই ঘোরাঘুরি করেন না কেন অনেক বিরক্ত লাগবে, অনেক আনইজি লাগবে। কারণ হচ্ছে যে তাপমাত্রা অনেক ভাই। কক্সবাজারের যে ডলফিন মোড়টা আগে যে সৌন্দর্য ছিল, ওই সুন্দরটা এখন আর নাই। কেমন কেমন যেন লাগে। আর সাইনবোর্ড লাগিয়ে অবস্থা খারাপ করে দিছে। এখানকার সৌন্দর্য আর নাই। কলাতলি লাগাইয়া, তারপর রাজনীতিবিদ সাইনবোর্ড লাগাইয়া শেষ। উপর থেকে কেউ নামতে চাইলে ওই ডলফিন মোড়টা ওই কালারফুল দেখতে পারে না, সব ময়লা দিয়ে রং নষ্ট হয়ে গেছে আর কি। আর আমরা ছিলাম এই হোটেলে, আমরা হোটেল ছেড়ে চলে যাচ্ছি। আমি চেষ্টা করব ঢাকা যাওয়ার জন্য, তবে না যাওয়াটাই বেটার মনে করি। তাই মনে হয় না আমি ঢাকা যাব আজকে। কুমিল্লা অব্দি আল্লাহ সহি সালামতে নিতে পারলে ইনশাল্লাহ যেতে পারবো। আপনারা দোয়া করবেন যাতে যেতে পারি সহি সালামতে, আল্লাহর উপরে ভরসা। তো চলেন, গুড বাই কক্সবাজার। মহিউদ্দিনের কাজিনের বাসা। তো ওইখানে আরো তো 10 লিটার তেল আছে, 10 লিটার থেকে যতটুকু পারি ট্যাঙ্কিতে ঢুকে দেন আমরা কুমিল্লা চলে যাবো আর কি। আপাতত আমাদের কোনো জায়গায় কোনো পাম্পে থামতে হবে না, ডিরেক্ট আমরা চট্টগ্রাম গিয়ে দেন 10 লিটার তেলের ভিতরে যতটুকু ঢুকাইতে পারি আর কি। আমরা চট্টগ্রাম ঢুকে গেছি, আর অল্প একটু বাকি আছে। চট্টগ্রাম 14 কিলোমিটার বাকি আছে। তো এখন দুপুর 4টা বাজে, বিকাল হয়ে গেছে প্রায়। দুপুরের খাবার এখনো খাই নাই, খাবার খাইতে হবে। খুঁজতেছি কি খাওয়া যায়, যেটা মন চায় ওইটাই খাবো। বিশেষ করে ভাত খুঁজতেছি, ভাত খাবো। তো একটা হোটেল খুঁজতেছি, পাইতেছি আর কি। এখনো শহর ভিত্তিক না তো এটা, এই কারণে হোটেল পাইতেছে না। তো গাইস, খাবার দাবার শেষ করলাম। এখন আমরা যাব চট্টগ্রাম নিউ মার্কেট থেকে দেন আমরা দামপাড়া পুলিশ লাইন তেল নিব। তো গাইস দেখতেছেন এই যে নতুন ব্রিজটা চট্টগ্রামে, চারপাশে শুধু জাহাজ আর জাহাজ, মালবাহিত জাহাজ। 5 লিটার আমার শুধু এই গাড়িতে ঢুকাইলে হইব, এটা তো লাগবো না। হ্যাঁ, ওইটা দিলেই হয়ে যাবে, সমস্যা। আপনার ক্যান্টিনে বসেন না, গাড়িটা পার্ক করে এখানে, গাড়িটা পার্ক করে বসেন, পার্ক করে বসেন। আচ্ছা আচ্ছা। ইয়ানি রেখে
মহির ভাতিজার বন্ধু। এই আর কি, আমরা একদম দামপাড়া পুলিশ লাইনের হেডকোয়ার্টারের ভিতরে ঢুকে গেছি। আমরা এখান থেকে তেল নেব আর কি। আমরা এখানে মজুত করে রাখছি তেল। বলছে যে চলার মতন দিবে আমাদেরকে যতটুকু প্রয়োজন পড়ে। আর পরিমাণ করি নাই, সেই 5 লিটার তেল ঢুকাই ফেলছি। শেষ, ট্যাঙ্কি মোটামুটি ফুল হয়ে গেছে। না না, কষ্ট দিলাম আপনাদেরকে। হ্যাঁ, এই পাম্প, পাম্পে মারামারি চলতেছে। আর এদিকে আমাদের পুলিশ সদস্য ভাতিজার বন্ধু, আর বন্ধুর ট্যাঙ্কি ফুল করে এনে দিল। আর 5 লিটার ছিল রিজার্ভ করা বাসায়, ওইটা আমার ট্যাঙ্কিতে ঢুকে নিছি। আমার তো মোটামুটি ফুল, কিছু অংশ বাকি আর কি, সমস্যা নাই। আমার সাইডে বাধা আছে 12 লিটার তেল, এখান থেকে কিছু হয়ে নি মনে। কি করলি? আচ্ছা, এই যে সুন্দর জায়গা, কি এত সুন্দর, কত সুন্দর লিঙ্গ। দুইটাতে স্লো করিস, নাহলে জাকি মারবো। হ্যাঁ, ভালো জাকি দেয়। গাড়িটা মনে হয় নামে নিবো, খেয়াল করিস। শেষ, লিমিট শেষ গাইস। অবশেষে আমাদের যুদ্ধ বিজয়ী হতে পেরেছি। আমরা বাড়ির আশেপাশে চলে আসছি। আমরা এখন কুমিল্লা শহরে আছি। বাসা যেতে আর 25-26 কিলো বাকি আছে। আল্লাহ আনাইছে কোনো রকমে, ঠিক আছি, সুস্থ আছি। হ্যাঁ, কোনো অঘটন ঘটে নাই, আল্লাহর অশেষ কৃপায়। তবে শরীর অনেক টায়ার্ড, আর চলতেছে না। এই সকাল 12:30 বাজে বাইরেছি, রওনা দিচ্ছি বাইক নিয়ে। এখন বাজে 10টা, প্রায় 9.5 ঘন্টা। যাইতে লাগবে আরো 1.5 ঘন্টা। আমাদের যাইতে যেতে মিনিমাম 11:30 থেকে 12টা। তো ধরেন আমরা 12 ঘন্টায় রাস্তায় ছিলাম, 11 ঘন্টা রাস্তায় ছিলাম। এই 11 ঘন্টার রাস্তা থেকে অবস্থা খারাপ আমাদের। চলে আসছি, ক্লান্তিটা মনে হলো যে চলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আনাইছে সহি সালামতে আল্লাহ আনাইছে। শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে, লাখো লাখো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি বলবো এভরিওয়ান। কক্সবাজার থেকে কুমিল্লা, তো আমার গাড়ি পুরো লোডেড ছিল। আবার হচ্ছে যে অনেকদিন পর ট্যুর দিলাম, তো অনেক ব্যাপার আছে যে কি প্রিপেয়ার ছিলাম না। আবার হচ্ছে যে গরম, প্রচুর পরিমাণ গরমের কারণে আমরা আরো ক্লান্ত বেশি হয়ে গেছে, শরীর চলেই না, এমন অবস্থা। যাই হোক, কি আর বলবো, আলহামদুলিল্লাহ অনেক খুশি। সহি সালামতে, কারোর কোনো ক্ষতি হয় নাই, সুন্দরভাবে আসতে পারছি। এই আর কি, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি ইব্রাহিম এখনো সুস্থ আছি। এই সেই ব্রিজ, আপনার দেখেন, এই সেই ব্রিজ, এই সেই গন্তব্য, আমার কুমিল্লার গন্তব্য। যাই হোক, আল্লাহ আনাইছে, এই আর কি।